যাদের জন্য পৃথিবীটা আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তুমি জানো না ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ধর্ম যদি না থাকতো কবেই তো বাবা সব বিনাশ হয়ে যেত। আছে, সবাই অধার্মিক নয় নারদ। তো চলো সেই রকম ভক্ত আজকে আমি তোমাকে মরতে দেখাবো। ঠিক আছে চলো প্রভু, যখন বলছো যাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশেছে, ছদ্মবেশী বৈষ্ণব সেজে আসছে ভক্তের বাড়িতে। কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। যাব আমরা বলে যাব আমরা সেই ভক্তের ঘরে আজ বিশ্রাম লইবার পাগে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যে গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। তবে মা এই সন্দীপনী মুনি একেবারে অন্য রকমের ভক্ত। অন্যরকম মানে কিরকম? তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময় ঘুম থেকে উঠে স্নান করতে যাবে যমুনার ঘাটে। আর স্নান করে বাবা ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। আর নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে বলে, দয়াময় আমার দুয়ারে আগে একটা অতিথি দাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাব। কি বাবা একেবারে আলাদা ভক্ত নয়? আগে ভগবান কোনোদিন সেবা নয়, আগে অতিথি সেবা। স্নান করে দরজায় বসে বসে কাঁদে একটা ভিখারির জন্য, একটা বৈষ্ণবের জন্য, একটা ব্রাহ্মণের জন্য। আর যতক্ষণ না একটা বৈষ্ণব সেবা দেয় ততক্ষণ ভগবানকে খেতে দেয় না, নিজে জলস্পর্শ করে না। তো আজকের মা আসতে মন দিয়ে একটু শুনবেন। সকাল সকাল 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে সন্দীপনী মুনি। আর ভগবান ঠিক দুপুরবেলা ভক্তের দুয়ারে আসছে। আর সন্দীপনী মুনি জানে তো আজকে 3 জন ভক্ত সেবা হয়ে গেছে, এইবার ভিক্ষা করে যা পেয়েছে পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। প্রভু সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি। তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাওয়ার সময় হয়ে গেল। তুমি কি পারো না আমার ডাকে সাড়া দিতে? বলো না। দন্ত পড়ে যাচ্ছে, কেশ পেকে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, কবে তুমি আমায় দর্শন দেবো? দেখা দেখা না, বলো না প্রভু। ওগো করুণা দেখা
বলো না কবে তুমি দেখা দেবে? আমি কোথাও গেলে পাবো দেখা। ওগো দয়াময়, কোথাও বলো কবে তোমায় দর্শন পাবো? ওগো দয়া বসে বসে ভগবানের চরণে শান্তিপনি মনি কাঁদছে। আর ওই কান্না একদিন চলে গেল ভগবানের চরণে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ অতিথি রূপে দরজায় এসেছে, এসে ডাকছে মনিবর বাড়িতে আছো কে? মনে রাখবে মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে। ভগবান যেদিন তোমায় ডাকবে না, ওই আওয়াজ তুমি কোনোদিন কারোর কণ্ঠ থেকে পাবে না। হৃদয় জোড়ানো ডাক। সন্দীপনি মনি তাড়াতাড়ি করে নিবেদন আর হয়নি, মা পারসটা রেখে দরজায় গিয়ে দেখছে চারজন বৈষ্ণব। বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। আজ আমি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুর বেলা 4 জন। আসো আমার ঘরে আসো। আচ্ছা বলো তো মা, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? বাহ, জানি সবাই, মানি কজন? দেখবেন মা, দুপুর বেলা তোমার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তোমার একার খাওয়া বাকি আছে। মনে রাখতে হবে আগে অতিথি কাকে বলে। অতিথি যে বলে আসে না, যার সময়ের জ্ঞান নেই, সে কোনোদিন ফোন করে বলে আসবে না যে আজকে আমি তোমার বাড়ি যাব। অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, হঠাৎ তোমার বাড়ি এসে দাঁড়ায়, সেই হয় অতিথি। আরে সবার ভাগ্যে হয় না। আর মনে রেখো মা, যদি দুপুরবেলা কোনোদিন তোমার খাওয়ার সময় তোমার বাড়িতে অতিথি আসে, একদিন নিজের যদি নাও খাওয়া হয়, আগে অতিথি সেবা দেবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে সাক্ষাতে ভগবানের ওই মোহন মুরলীধারী ওই রূপ দেখব। ভগবান ভক্তের ঘরে ছদ্মবেশে আসে, আর এমন রূপে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য মহাজনেরা শিক্ষা দিয়েছে, বাবা আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। আর যদি মানুষকে ভালো না বাসতে পেরেছো, তুমি এ জীবনে কোনোদিন আমার ভগবানকে ভালোবাসতে পারবে না। তো
তো আজকে সন্দীপনী মনি যেই না দেখেছে চারজন বৈষ্ণব, আসুন আসুন, আজ আমার কত দিনটা ভালো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা হয়েছে, আবার দুপুরে বেলা চারজন, কত আনন্দ দেখেছো। সে কিন্তু নিজের পেটের ভাত নিচে জোগাড় করতে পারে না, ভিক্ষাই তার সম্বল। ভগবান এসে কাঙালের মতো হাত পেতে বলছে, মনিগণ কিছু খেতে দিতে পারবে? সারা বৃন্দাবনে ঘুরে বেরিয়েছি গো, কিছু খেতে পাইনি, কিছু খেতে দিতে দেবে? ভগবান যাত্রার ঘরে প্রসাদ পায় না, তুমি যদি প্রকৃত তার হও তবেই তোমার ঘরে প্রসাদ পাবে। শান্তিমণি মনি বলছে, বসুন, আপনি বসেন, আমি দেখছি আমার ঘরে কি আছে। চাল ডাল রেখে দিয়েছে, ভিক্ষা করে আছে বোধ হয়। হাঁড়িটা খুলে গিয়ে বাবা দেখছে একটাও চাল ডাল পড়ে নেই। কেন? ভগবান মনে মনে ভাবলো, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয় সর্বনাশ। ভগবান সর্বনাশ করে? ভক্ত তো তার জীবন, ভক্ত তো তার প্রাণ। ভক্তের সর্বনাশ করতে পারে? ভক্তের সব নাশ করে দেয়। কি নাশ? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যাকে তুমি সব থেকে বেশি আপন করে ভালোবেসেছিলে, সবার প্রথমে ভগবান চিরজন্মের মতো তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই আমার ভগবান বললেন, আমি হয়ে যাই দাসের অনুদাস। কিন্তু আমার ভজন করলে তাকে পৃথিবীর মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে কাঁদতে হবে। ওই জন্য মা, যারা কৃষ্ণ ভক্ত তাদের একটু সাবধানে থাকতে হয়। মনে রেখো, তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছো না, তোমার সংসার থেকে অভাব অনটন জ্বালা অশান্তি কোনো দিন ফুরাবে না। মনে রেখো, ভগবান তোমার কাছে আছে বলে তোমার জীবনে এত কষ্ট। ভালো করে ভেবে দেখো তো, সুখের সময় কেউ কৃষ্ণ বলে? বলে না। যত দুঃখ পাবে, যত ব্যথা পাবে, যত বেদনা পাবে, যত জ্বালা যন্ত্রণা পাবে, তত আমার কৃষ্ণকে ভালোবাসবে। তাই ভগবানের কাছে মা যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চেয়ে, ও কৃষ্ণ, আমি যেন সারা জীবন তোর চরণে বসে কাঁদতে পারি। পৃথিবীতে আমার কাছ থেকে তুই যদি সব কেড়ে নিস তাতে আমার আপত্তি নেই, কিন্তু কোনোদিন আমার চোখের জলটা যেন আমার কাছ থেকে কেড়ে নিস না। কারণ এই পৃথিবীতে যে কাঁদতে পারবে, আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, কোনো না কোনো জন্মে তাকে কৃপা করতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে শান্তিপনি মনি যেই না বাবা চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল লাল নেই। গেল কোথায়? ভগবান বাড়িতে ঢুকে সব নাশ করে দিয়েছে। যা যা খাবার ছিল সব খেয়ে ফেলেছে। আর এই শান্তিপনি মনির একটা 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো, আদর করে ডাকছে, অবটু বটু। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা আমায় ডাকছিলি? হ্যাঁ রে বাবা, আমি যে চাল ডাল রেখেছিলাম তুই দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি তো জানি না, দেখিও নি। বাবা তোমার চোখে জল। খোকা রে, আমার বাড়ি 4 জন বৈষ্ণব, বলতে পারিস কি করে সেবা দেব? ও ওই জন্য চিন্তা করছো? দাও তোমার ঝোলাটা একটু দাও, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না, দেখো না আমি পারি কিনা। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছি, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। বাবাকে প্রণাম করি, পাশে একটা ভগবানের মূর্তি আছে, তার কাছে গেছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায় যাচ্ছি। ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, মাথায় হাত দিয়ে বসেছে। হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করব? দাঁড়া। ভগবান মনে মনে করছে কি করা যায়, কি করা যায়।
হয়েছে। ভগবান নিজের দেহ থেকে বটুর মতো দেখতে একটা মূর্তি বের করেছে, মানে হুমাহুম একই রকম দেখতে। আর আসল বটু ভিক্ষায় যাওয়ার আগে আমার ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরম বদমাইশি করছে দেখো ভক্তের সঙ্গে। আচ্ছা বলো মা, যদি তোমাদের বাড়িতে একটা ছেলে 5 মিনিট আগে সব ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা আসে, দেওয়া হবে ভিক্ষা? মেরে তারা করবে না? তো ভগবান সেই কায়দাটা করবার জন্য নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে ভিক্ষার জন্য। কৃষ্ণ ছাড়া কে যাবে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল আমার দুঃখ সুখে বন্ধু, আর সে হলো সিন্ধু। ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, বিশ্ব চরাচর মাঝি, বিশ্ব চরাচর মাঝি, দেখানি যেই না ব্রজ মাদের দরজায় দাঁড়ালো, সমস্ত ব্রজ মায়েরা বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোকে। দাঁড়া, ওই 5 বছরের বটুকে বিনা অপরাধে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, এই জীবনে যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। আমি যে বুঝিনি কৃষ্ণ, তাই তোকে ভালোবেসেছিলাম। তবে শোন, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছি, কিন্তু এরা জানুক না জানুক, তোর চোখে তো ফাঁকি দেওয়া যায় না। তুই তো ভালো করে জানিস আমি এসেছি কি আসিনি, তবে এরা বলছে আমি এসেছি। তবে কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব। ছোট ছেলেটা যেই না মরার কথা বলেছে, ভগবান ওদের বাড়িতে বসে ধ্যানাযোগে সব দেখতে পাচ্ছে, চমকে উঠেছে। ও মা, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, না না না, ছেলেটাকে তো মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, এই তোকে মথুরায় কেউ দেয়নি তো কি হয়েছে, তুই বৃন্দাবনে চলে যা,
বৃন্দাবনে গেলেই চাল ডাল পাবে। ছোট্ট ছেলের মনে আনন্দ, যেই নাম ভগবানের ইঙ্গিতরা পেয়েছে। দেখবেন মা, বিপদে পড়লে ভগবান কারণ না কারোর দ্বারা একটা না একটা ইঙ্গিত দেয়। যারা বুঝতে পারে পারে, আর যারা বুঝতে পারে না তারা এ জীবন কেন কোনো জীবনে ভগবানের ইঙ্গিত বুঝতে পারবে না। তো আজকে যেই না ভগবান একটা পাখি রূপে বলে গেল, আর ছুটতে ছুটতে বটু যমুনার ঘাটে, যমুনার ওপারে গেলেই বৃন্দাবন। কিন্তু একটা নৌকা নাই, মাঝি নেই, আমি তো সাঁতার জানি না, তাহলে কি করে যাব? আমা ভালো করে ভেবে বলবেন। নৌকা নেই, মাঝি নেই, সাঁতারও জানে না, তাহলে যমুনার এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? কখনো পারে? পারে। পারে কারা? পারে তারা যাদের হৃদয় ভরা বিশ্বাস আছে। কারণ মনে রাখতে হবে একটাই কথা, রাখবার মালিক সে, মারবার মালিক সে। রাখতে যদি হয় সেই রাখবে, আর মারতে যদি হয় তো সেই মারবে। তাহলে কৃষ্ণ, তুই যদি মনে করিস আমি বৈষ্ণব সেবা দেবো তাহলে রাখবি, আর যদি মনে করিস আমি মরবো তো মরবো জলে ডুবে, আমার আপত্তি নেই। এতটুকু ছেলের এক বুক বিশ্বাস। বাবা ছোটবেলা থেকে বলে রেখেছিল, খোকা ঘোর বিপদে যখন পড়বি কারোর কথা না ভেবে আগে কৃষ্ণ চরণ আশ্রয় করবি। তা ছেলেটা জলে নামবে, সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে মা, আর একটু যদি যায় ও ডুবে যাবে। তো চোখ দুটো বন্ধ করেছে, এতটুকু হৃদয় ভয় নেই, এক বুক বিশ্বাস নিয়ে যাচ্ছে। কৃষ্ণ রাখতে গেলে তুই রাখবি, মারতে গেলে তুই মারবি। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝাবো দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের নদিয়া নীলিমা, কৃষ্ণ প্রিয়া সকালে সাধে তোমার নামে দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, যে
চোখ তাকিয়েছে মা, দেখে না সে মথুরা থেকে বৃন্দাবন চলে এসেছে। কৃষ্ণ, তোর এত অহিতুকি কৃপা, তুই পার করে দিলি। কখন পেরিয়ে এসেছে ও নিজেই জানে না। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে করে বেঁধে দিয়েছে। মনে আমার আনন্দ, বাড়িতে এলেই বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়, এখনো বাকি আছে। ভগবান মনে মনে ভাবলো এত তাড়াতাড়ি তো খাবো না। প্রথম পরীক্ষাটা লোকের কাছে ওকে মার খাইয়ে নিলাম, এবার দ্বিতীয়বার পরীক্ষা। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো, ওই জন্য কচ্ছপ টচ্ছপ খেতে নেই, খাও না তো। ভগবান একবার মাছও হয়েছিল, মৎস্য হয়েছিল, ওই জন্য মাছও খেতে নেই, খাও না তো। খাও খাও, হরি বল। ভগবান কচ্ছপ হয়েছিল, অনেকে বলে ওই জন্য কচ্ছপ খেতে নেই, কিন্তু ভগবান একবার মাছও তো হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, খাও, আপত্তি নাই। যার যখন কৃপা হবে সে ঠিক ছেড়ে দেবে, কেমন? তো মনে রাখতে হবে মা, সত্যযুগে ভগবানের 5টা অবতার হয়েছিল শুধু। মৎস্য মানে ভগবানের প্রথম অবতার হচ্ছে মাছ অবতার। মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে দুটোই রাম। একটা ভৃগু বংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিয়েছিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিয়েছিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। মানে 9টা পর্যন্ত কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে। আর ওইটার বেলা ছাড়াছাড়ি নাই বাবা। পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী মাথা তুলে আর বেড়াতে পারবে না। হরি বল। তো এইবার এই 10 অবতারের ভিতরে ভগবান আজকে কচ্ছপ হয়েছে, ভক্তকে পরীক্ষা করবে বলে জলের তলায় বসে আছে। আর যারা যারা কচ্ছপ দেখেছো বা কচ্ছপের পিঠ দেখেছো, পা দিলে পা পিছলবে না। ভগবান কিরম বদমাইশি করছে দেখো, যমুনার ঘাটে চুপটি করে পিঠটা পেতে বসে আছে। আর বটু 5 বছরের বাচ্চাও তো জানে না, চাল ডাল পেয়েছে বৈষ্ণব সেবা দেবে। নাচতে 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 পর তো পর বাবা কচ্ছপের পিঠে পা। আর যেই পিঠে পা পড়লো, পা পিছলেই একেবারে যমুনার জলে। আর যেই যমুনার জলে পড়ে গেল মা, সঙ্গে সঙ্গে মাথা থেকে পুটলিটা যমুনার জল। ছোট্ট ছেলেটা কণ্ঠ পর্যন্ত জলে কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, আমি বৈষ্ণব সেবার চাল ডাল এনেছি, তাও তো সহ্য হলো না, তোর খেতে হলো। ঠিক আছে, তোর যখন এত লোভ, এত লালসা, এত খিদে, এবার আমার জীবনটা তোর খেতে হবে। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানা যোগে সব দেখতে পাচ্ছে। আহারে, ছেলেটাকে কি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম। ও যদি সত্যি মরে যায়, কাল থেকে তো আমায় কেউ ভগবান বলবে না। না না না, ওকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? চিন্তায় পড়ে গেল। ও হয়েছে, ওরই বাবাকে ডেকেছে, মনিবা তোমার ছেলেটা তো সেই কখন ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবলো, তাই তো, এত তো দেরি হবার কথা নয়, ছেলে এত দেরি করছে কেন? ঠিক আছে বাবা ঠাকুর, আপনারা বসেন, আমি একটু খুঁজে দেখে আসি। ভগবান মিথ্যা বললো না, সত্যিটাও বললো না। তাহলে শোনো, আমার মনে হয় তোমার ছেলে যমুনার ঘাটে খেলাধুলা করছে, গিয়ে দেখো গিয়ে। সত্যি নয় আর মিথ্যাও নয়। যেই না বাবা শুনেছে কথাটা, ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে, আর গিয়ে দেখছে বাবা অদূরে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে ওই চাল ডালের পুটলিটা খুঁজতে খুঁজতে, কিন্তু ও কি আর পাবে? ও তো ভগবান ওদের বাড়িতে বসে সব হরণ করে নিয়েছে। আর একটুখানি যদি যায় তো ছেলেটা জলে ডুবে যাবে। আর বাবা তো জানে ছেলে সাঁতার জানে না, বাবা তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, সর্বনাশ, ও সাঁতার জানে না, কত দূরে গেছে না, এই বন্ধু আগে শিগগিরই ও। যেই না ডাক দিল, ছেলেটার মরা হলো না। কারণ বাবা মরাটা তো সোজা নয়, বেঁচে থাকা সোজা, মৃত্যুটা খুব কঠিন। কি মা কঠিন নয়?
আমি যদি এখন মৌমিতা মনে মনে করি খুব কষ্ট হচ্ছে, এবার যদি মরে যাই পারবো মরতে? বিষ খেলে বিষটা খাও, খেলে মরে যাবে। আমার বিষ খেলে মরা হবে? সবাই নিয়ে হাসপাতালে যাবে না? আর একবার যদি হাসপাতাল থেকে কেউ ফিরে আসে দ্বিতীয়বার আর খাবে বলে মনে হয়? তাহলে যতই বিষ খাও না কেন, যতই গলায় দড়ি থাকাও না কেন, তোমার দিন যদি ফুরায় তো তবে যাবে, আর দিন যদি না ফুরায় তোমাকে আবার গড়িয়ে গড়িয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে ওই জন্য মহাজনেরা বলছেন কে কিভাবে মরবে বাবা কেউ জানে না, কেউ জানি না আমরা কে কিভাবে মরবো। আমি কীর্তন গাইতে গাইতে মরবো, না গাড়ি যেতে যেতে অ্যাক্সিডেন্টে মরবো, না বয়স হয়ে মরবো, না কোনো অসুখ হয়ে মরবো, আমি জানি না। ওই জন্য মহাজনেরা বলছেন কেউ খেয়ে মরে, খাইয়ে মরে, নিয়ে মরে, দিয়ে মরে, দেখে মরে, শুনে মরে, বলে মরে, ভালোবেসে মরে। এই যে যে কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। যদি কারোর জানা থাকে একটা করে উত্তর দেবে, কেমন? না দিতে পারলে আমি বলে দেব, সব শাস্ত্রের ভিতরে বলতে হবে, বাইরে নয়। বলো তো খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ, বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরি বল হলো। আর পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। যারা কীর্তন শোনো বা অভিজ্ঞতা আছে বা শাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান আছে, গীতা ভাগবত যারা একটু করে পড়ে তারা বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? জানি তো পারবে, পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা বধ। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। একটু জোরে বলো। আমি রাবণ। বাহ, আমি একটু কানে আবার কম শুনি, একটু জোরে জোরে বলবে। রাবণ। তাহলে রাবণ সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বাহ, কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। দ্রোণাচার্য। বাহ, মানে আমার কীর্তন খুব শোনে, এর দ্বারাই প্রমাণ হলো। হরি বল। দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানী, ইতি গজ পড়ে গেল রানী। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? বলো বলো। দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে একজন ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু বাবা শিবকে বলেনি। তখন আমার মা দুর্গা বিনা নিমন্ত্রণে এসে বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি সব বোন বোনাইদের বললে, আমার স্বামীকে কেন বলো? বলে তোর স্বামীকে বলা যাবে না। কেন যাবে না? কারণ ওর যদি বলি তো ভূত পেতনি সঙ্গে আসবে, আমার যজ্ঞ লণ্ডভণ্ড করে দেবে। ওই জন্য আমার যে কোনো অনুষ্ঠানে আমি তোকে তোর স্বামীকে নিমন্ত্রণ করব না। বিনা নিমন্ত্রণে সতী এলো, তবু বাবা এত বড় অপমান করলো, এই অপমান সহ্য করতে পারলো না। সতী প্রতিজ্ঞা করলো, পিতা আমি সতী নারী, তুমি প্রতিনিন্দা করেছো, আমার কানে শুনতে হলো, এই মুহূর্তে আমি তোমার যোগ্য অগ্নিতে আমি আমার দেহটা ত্যাগ করব বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। হ্যাঁ, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু দেখে মরেছিল। কি দেখেছিল মা? হ্যাঁ, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? তাকে বলে, কেন যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে মা, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। নরসিংহ। দেহটা মানুষ আর মুখটা পশু। যেই না হিরণ্যকশিপুরকে মারবে বলে উদ্ধত হয়েছে, হিরণ্যকশিপুর হেসে বলে বললেন, মূর্খ ভগবান, পারবে না আমাকে মারতে। বলে কেন পারবো না? বলে ব্রহ্মা আমায় আশীর্বাদ দিয়েছে, আমি অমরত্ব লাভ করব। ভগবান খিলখিল করে হেসে বলে, হাই ভগবান,
ব্রহ্মা নিজেই অমর নয় নাকি ওরে দিয়েছে অমরত্ব? বলে না, অমরত্ব নয়, অমরত্বের মতো। বলে কিরকম? বলে শোনো, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান হেসে বলল, আমি মূর্খ নয়, তুই মূর্খ। তোর জন্যই তো আমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়। বাবা, এদের দুই ভাইয়ের কত সাধনা দেখে। ভগবান বরাহ রূপ ধারণ করেছিল হিরণ্যকশিপুরের দাদা হিরণ্যাক্ষকে মারবার জন্য, আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ অবতার। মানে দুই ভাইয়ের জন্য ভগবানের দুটো অবতার, যাতা ব্যাপার নয়। তাহলে কত ভজন ছিল ওদের, যার জন্য ভগবান দুটো অবতারে দুই ভাইকে মেরেছে। তা এইবার যেই না বলছে তোকে মারবার জন্য আমার এই রূপ ধরা, ভগবান হেসে বলছে শোন, তাহলে তেবার মরতে হবে। বলে না, মরবো না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে স্থলে অন্তরিক্ষে তোরে মারবো না, মারবো কোথায়? আমার জানু দেশে। হিরণ্যকশিপুর বলছে তবু তুমি মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে মূর্খ, ঘরেও মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ওটা ঘরের ভিতর নয়, বাইরেও নয়। ভগবানের সঙ্গে চালাকি হয়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিনেও মারবো না, রাতেও মারবো না, মারবো গোধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়ে গেল, মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস। বাহ, পুরুষোত্তম মাস। এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। যে বছরে মল মাস পড়ে, ওই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। কারণ ব্রহ্মা আশীর্বাদ দিয়ে ফেলেছিল মাসে মরবে না, বারে মরবে না, ওই জন্য মল মাস সৃষ্টি হলো। আর মহাজনেরা বললেন মল মাসটাকে মাস ধরা হয় না, মল মাসে যে বার, বার ধরা হয় না। ওই জন্য হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাস। আর ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? না, আমি বলবো, বলো। ঋতুপর্ণা। মানে সিনেমা দেখে দেখে মাথার ওই অবস্থা। আমি বলেছি একটা কথা যেন গ্রন্থের বাইরে যায় না, ভালোবেসে মরেছিল রাজা দশরথ। ভালো করে ভাবেন, একটু পেয়ে যাবেন। দশরথ ভালোবেসে মরেছিল। কাকে ভালোবেসেছিল? এই বুদ্ধি, রামকে? হ্যাঁ, বউকে। দশরথ বউকে, বউকে ভালোবেসেছিল। কটা বউ ছিল জানো? 750। 750 ছিল দশরথের স্ত্রী। রাবণের ছিল 10,000। আমার ওই কালো মতো ছেলেটা না, ও 16,108 জন। চারটিখানিক ব্যাপার নয়, তবে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। তাই তা বলে ভগবান বলছে আমি যেটা করছি সেটা করো না, আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ, তো আমার দশরথের 750 বউয়ের মধ্যে 3 জন পাট রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে একজনকে বেশি ভালোবাসতো, সেটা হলো ভরত জননী কৈকেয়ী মা। সব থেকে বেশি ভালোবাসতো, গুরুত্ব দিত কৈকেয়ী মাকে। আর এমন ভালোবাসতে গেল, কায়দা করে বউ দুটো বর চাইলো। প্রথমবারে ভরত হবে রাজা, আর দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনে। দশরথ যখন রাম বনে চলে গেল, পুত্র শোকে কেঁদে কেঁদে দশরথ অন্ধ হয়ে গেল। বিছানায় পড়ে দশরথ মরবার আগে একটা কথা প্রতিজ্ঞা করে গেল। বলবো? বলি? আমাদের বলেন, যারা বিয়ে করেছে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের, ওদের বলছে, ওরে কলির জীব, দশরথ বিছানায় পড়ে বলল আমার মতো তোরা যেন বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলছে তাদের দশা আমার মতো পাবে।
বাহ, পা পিছলে পড়ে গেল ছেলেটা সেই যমুনার ঘাটে, তাই তো? এটাই হলো তত্ত্ব মা, যেখানে যাও না কেন আমার ফিরতে হবে। তাহলে ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা যেই না দেখেছে, বাবাকে বলছে বাবা আমি জোগাড় করেছিলাম কিন্তু রাক্ষসী যমুনা সব খেয়ে নিয়েছে। কি বললি? তার মানে কিছু উদ্ধার করতে পারিসনি বাবা? বাবা একটা কথা বলবো। কি কথা? আচ্ছা ওই ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আমাদের কি কিছু আছে টাকা পয়সা যে দোকান থেকে আনবো? বলে লাগবে না টাকা পয়সা, ওই দোকানে গিয়ে চুরি করে। চুরি? হ্যাঁ চুরি মানে তো মহাপাপ। কে বলেছে? এই জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য চুরি করলে পাপ হয় না। দাদা আমি ওই দোকানে গিয়ে চাল ডাল চুরি করে আনবো। বাবা বলছে ঠিক আছে বাবা চল। বাপ বেটা দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাচ্ছে অতিথি সেবা দেবে বলে। পিছনে গোল করে গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বাইরে এসে গর্ত দিয়ে বাইরে এসে বলছে বাবা তাড়াতাড়ি চলো, এবার গিয়ে বৈষ্ণব সেবা দিতে হবে। বাবা বলছে হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা? একটু মুখশুদ্ধি নিয়ে মনে রেখো মা, যদি একটা অতিথি সেবা দাও সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবে না। পান জমান এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হয়, এগুলো দিলে তবে তুমি হিসাবের খাতায় পরিপূর্ণ ফলটা পাবে। তো আজকে যেই না ছোট্ট ছেলেটা আজকে প্রবেশ করবে, আমার বাবার কথা মতো ভগবান মনে মনে চিন্তা করছে বাবা বাবা প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি, গোটা গ্রামের লোক তোকে দূর দূর করে তাড়িয়েছে। কি মা মনে পড়ছে? দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে খেয়েছি, মনে পড়ছে? এইবার তৃতীয়বার। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস তবেই জানবো তুই চিরকালের জয়ী। এইবার ছেলেটা যেই না হরিতুকিতে হাত দিয়েছে আর ওদিকে ভগবান দৈববাণী করছে, দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমর করে কালে নিদ্রা ঘুমাইও না, তুমি জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি সঙ্গে সঙ্গে ছেলেটা হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে ঝনাপ করে একটা আওয়াজ হচ্ছে, আর দোকানদারের ঘুম ভেঙে গেল। ওদিকে স্বপ্ন দিচ্ছে আর এদিকে দোকানে আওয়াজ। সবে মাত্র বটু হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, দেহটা ভিতরে পড়ে আছে। আর দোকানদার আরে চোর 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 বলতে বলতে দোকানের ভিতরে প্রবেশ করে ছেলেটার পাটা চেপে ধরেছে। কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো শক্ত করে দেওয়ালটা ধরে আছে, বাবা পিছনে পা ধরে টানছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে হ্যাঁ রে খোকা সত্যি করে বল না তোর কিছু একটা হয়েছে? ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। ছেলে বুঝতে দেবে না, কিন্তু বাবার বুঝতে দেরি হলো না। আমি জানি তোর কিছু একটা হয়েছে, শরীরটা খারাপ হচ্ছে, হায় আমি হাত ধরছি তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বাবা
আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা চুপ কর, চুপ কর বাবা, তুই চুপ কর। আমি জানতাম এই ঘটনা ঘটবে, আমি তোকে নিষেধ করেছিলাম তুই যাস না। তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি। সকাল হলে সবাই বলবে আমি চোরের বাবা, তুই চোর। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কোনো দুঃখ হতো না। বাবা দাঁড়া, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার জন্য একটা কাজ করবি। বল বাবা বল, যা করতে বলবি আমি করব, কিন্তু চোরের বাবা হব না। শোনো বাবা, ওই যে কৃষ্ণের কাছ থেকে যে অস্ত্রটা এনেছিলাম গর্ত করব বলে, ওটা নিয়ে তুমি অসি তৈরি করো। অসি মানে মা কালীর হাতে থাকে খাড়া খড়গ, তৈরি করে একটা কাজ করো যাতে কেউ বুঝতে না পারে। তুমি বরং ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? কি বললি তুই? আমি অস্ত্র দিয়ে তোর মাথা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো, যদি কোনোদিন বাবা হোস সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। এ জীবনে কোনো বাবা মা পারে না রে নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? বাবা তুমি এত বোকা কেন? কে বলেছে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে? মহাভারতে দাতা কর্ণ করেনি? কি গো মা, আপনারা বড়াই করেন, আপনারা ভক্ত, আমরাও বড়াই করি, আমরা ভক্ত। পেরেছি আমরা এমন ভক্ত হতে। যেমন কালকেই হবে আমাদের একাদশী, পুত্রদা একাদশী, পরের দিন দ্বাদশী। আর দ্বাদশীতে সময় মতো ঠিক পালনটা করতে হবে। কালকে কতজন একাদশী করবেন একবার হাতটা তোলেন তো দেখি। বাবা বাবা, অনেকজন হাত তুলেছে, চরণে কোটি কোটি ধন্যবাদ। আর যারা তুললেন না, কেন তুললেন না গো? সংসার সুখের হয় পুরুষের গুণে। বলে পুরুষের গুণে, কিন্তু আপনারা আমরা সবাই জানি খনার বচন না, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণগুলো কই? এই কয়েকটা হাত উঠলো কেন? হ্যাঁ, এই কটা হাত ওঠার কথা নয় তো। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, কেন ভুলে যাব? কিছু করতে লাগবে না মা, কিন্তু একাদশীর উপবাসটা পালন করতে হবে। আমরা হিন্দু না? ভগবান বলছে যদি কিছু ব্রত না করো কিন্তু একাদশীটা যদি করো তাকে আর কিছু করতে লাগে না। তো চরণ ধরে বলে যাই মা, যদি মাসে দুটো করে না পারেন অন্তত বাছা 4টে অন্তত করবেন। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈব একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী অবশ্যই করে পালন করবে। এইটুকু আমার মতো অধম কীর্তনিয়ার নিবেদন। দেখবে সংসারের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, সবকিছুতে ভালো পাবে। না পেলে আমাকে ফোন করে বলবে মমিতা কোনো কাজ হয়নি একাদশী পরে। অনেক অনেক ভক্তের কাছে যাই বাবা, অনেক ভক্তরা ফোন করে মমিতা অনেক লাভ হলো একাদশী পালন করে। হবে মা, আমার বিশ্বাস, পালন করে দেখেন। তো এই একাদশীর উপবাস তো আজকে দ্বাদশীতে বাবা সময় মতো পারণটা ঠিক করতে হবে। টাইম দেওয়া থাকে পঞ্জিকাতে, পারণটা টাইমে করতে হয়। আর ওইটা টাইম না হলে একাদশীর ফল মিলবে না। তো দ্বাদশীতে ভগবান গিয়েছিল পদ্মামার ঘরে, পদ্মা আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। তা বলে মা আপনারা যেন ভাববেন না দ্বাদশীতে মাংস খেতে হয়। যারা আমিষ আহার করে, যারা একাদশী করবে তাদের বলি দশমীতে মানে আজকে নিরামিষ, কালকের একাদশী, দ্বাদশীতে নিরামিষ। এবার মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গ্রন্থ এটাই নির্দেশ দেয় 3টে দিন অন্তত আমাদের বর্জন করতে হবে। তো আজকে দ্বাদশীতে ভগবান গিয়ে বলল পদ্মা আমি মাংস খেতে চাই। মাংস?
বলুন আপনি কি মাংস খাবেন? অন্য কোনো মাংস নয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র মা বলা সম্পদ, ওর দেহটা হাড়ি কাটে রেখে তোমার ছেলের দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার জন্য মাংস রান্না করে দাও। না, এটা কোনোদিন হতে পারে না। আমি ওর মা, আর আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? পদ্মা, তুমি না কর্ণের সহধর্মিনী। এখানে বউ আমরা হয়েছে, স্ত্রী আমরা হয়েছে, সহধর্মিনী নয়। আস্তে মা আস্তে কথা নয়। আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 10 মিনিট একটু টাইম দেন, 10টা মিনিট। জানি ঠান্ডা পড়ছে তো একটু কষ্ট হচ্ছে, নিচেতে বসে আছে। 10 মিনিট একটু ধৈর্য ধরে। মনে রেখো মা, আজকে যেই না ওই পদ্মাবতী শুনলে, ছেলেকে কেটে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। তবে দেখো পদ্মা, ছেলেটাকে যখন কাটবে, কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে। চোখে যদি জল এসে যায় আমি কিন্তু প্রসাদ পাবো না। পদ্মামা বললেন বেশ, আমি একবার আমার ছেলের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। কেমন মা দেখো, ছেলে ছোটবেলা থেকে তৈরি করেছে মা। ছেলের একটাই খেলা, হরি নামের খেলা। আমরা তো পারলাম না গো ছেলেকে হরি ভক্ত করতে। পদ্মামা করেছিল বিশ্বকেতুর একটাই খেলা, হরি নামের খেলা। সারাদিন বন্ধুদের নিয়ে হরিনাম করছে, আর মা গিয়ে দাঁড়িয়েছে মাঠে। ছেলে গিয়ে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মামা, কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেন মা? খোকারে, আমার ঘরে একটা বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? তার জন্য তুমি কাঁদছো? না, তার জন্য কাঁদিনি বাবা, আমার বাড়িতে একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। খেতে যখন চেয়েছে মৃগ মাংস, পক্ষী মাংসের অভাব নেই, খাইয়ে দাও। না বাবা, মৃগ মাংস পক্ষী মাংস খেতে চাইনি। আমার ঘরে কি খেতে চেয়েছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে। তোর বাবা একদিকে করাত ধরবে, আমি একদিকে ধরবো। তোর মস্তকটা ছেদন করে, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দেব। কি গো মা, সচরাচর আমাদের ঘরের ছেলেরা হলে কেঁদে উঠবে না? বিশ্বকেতু হেসে বলল, মা, এ যে আমার বড় পাওয়া মা। এমন সৌভাগ্য কজনের হয়? তুমি তো এটাই চেয়েছিলে মা, যে আমার গর্বে আছে সে যেন বৈষ্ণব সেবায় লাগতে পারে। মাগো, খেতো না, তোমার চোখের জলে আমার যাওয়ার পথ পিছল হয়ে যাবে। কেঁদো না মা, কেঁদো না। পদ্ম পাতায় জল দিলে টলমল ঢলমল করে, আমার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছি। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। মা কোনদিন ফিরে আসব না। এত যত্ন করে সংসার বাঁধলাম, পুত্র চাইলাম, পুত্র দিল,
সেই পুত্র বৈষ্ণব সেবায় চলে যাচ্ছে। আমি সুখের কি অপরাধ করেছিলাম বলো না। গেল রে কি করে মা হয়ে বলি দেব অনালে আমি সাগর সেচে ওই মানে কলু কলু আমি সাগর সেচে অভাগিনীর কিসের জন্য তুমি ফিরে দিচ্ছ? আমি সুখের লাগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নয়নের জলে ওই পদ্মা বৈষ্ণবের সেবা দেবারে লাগে ওই হাড়ি কাটে বিশ্বর মাথা রেখে। মা একটু দাঁড়া, जननी जन्म भूमिष्ठ संस्कारपि गौरीयसी पिता सर्व पिता धर्म पीत ही प्रीतिमा प्रियम सर्वदेवता
বাবা মাকে প্রণাম করে হাড়ি কাঠি বসল। আরে পদ্মা মায়া স্বামীর ধর্ম পালন করে বাড়ি লাগি নিজ পুত্রের মস্তক ছেদন করে দিল। দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় আর মাথাটা লুকিয়ে রেখেছে। বৈষ্ণব সেবায় বলছে এই যে সেবা যে দিলে কিন্তু কই আমার ছেলের মাথা দিয়ে তো ওই অম্বল করে দিলে না। পদ্মা ঘরে গিয়ে ছেলের মাথা দিয়ে কান মুখ নাক টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় আজকে অম্বল করে দিল। কিন্তু পরক্ষণে মা সেই কাটা ছেলে মাংস কষা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটে এলো। হরি বল। গড়ফা মণ্ডলপাড়া নিবাসী জয়রাম হালদার তার পিতার শরণার্থে মৌমিতা ঘোষের পালাকীর্তনে সন্তুষ্ট হয়ে 501 টাকা এবং অবরবিদ্যে ওনার গানে সন্তুষ্ট হয়ে 50 টাকা ওনাকে পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে আজকে লীলাইতে আজকের বটু বলছে বাবা হতেও তো পারে সেদিন মহাভারতে মা পদ্মা বুঝতে পারিনি তার বাড়ি কে এসেছিল, ছেলেকে মাংস করে দিল, আবার ছেলে ফিরে পেল। হতেও তো পারে তোমার বাড়ি যে 4 জন বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। রাধে ভক্ত চরণে আমার একটা নিবেদন, আর 5 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। তো আপনাদের কাছে নিবেদন বাবা, এই অনুষ্ঠান চালাতে তো কিছু অর্থের প্রয়োজন, আর একা একার দ্বারা অনুষ্ঠান অসম্ভব। তো এই আমাদের মতো অধম কীর্তনিয়াদের নিয়ে আসে আমার কমিটি দাদা ভাইরা, তার জন্য আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমার দাদা ভাইরা যাবেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে, বা যতজন ভক্ত এসেছেন কিছু পেতে গেলে কিছু দিতে হয়, শুধু শুধু কীর্তন শুনতে নেই, কিছু দক্ষিণা দান করতে হয়। তো অবশ্যই করে আমি আশা করব এতজন ভক্ত পদধূলা দিয়েছেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী আপনারা আসবেন। আপনারা আমার দাদা ভাইরা যাচ্ছে, যার যেমন ক্ষমতা কিঞ্চিত দান করবেন ওদের আঁচলে। আপনাদের দান দিয়ে যেন এই হরিবাসরটা আরো বড় হয়, আরো দীর্ঘস্থায়ী হয়, যেন আরো আমি আসি বা না আসি আরো যেন বড় বড় কীর্তনিয়ারা এসে আপনাদের শ্রবণ করাতে পারে কৃষ্ণ নাম হরি নাম। এইটুকু প্রার্থনা আমার রাধারানীর কাছে করব। তবে কেউ বৈমুখ করবেন না মা, সবাই কিছু না কিছু দেবেন। আর একটা কথা, ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়, কেমন একটু বেশি বেশি ব্যবস্থা করুন, কারণ এই ঝনঝন আওয়াজ হবে কেমন ওই থালাতে পড়বে না ঠক ঠক, ওটা যেন না হয়, কারণ এমন দেবে আওয়াজ হবে না। কেমন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চলো আজকে বটু বলছে বাবা ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ হয়ে গেল আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র পুত্রের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেদন করে দিল ছেলের দেহটা ঘরের ভিতরে আর বাইরে মাথাটা পড়ে গেল, আর ছটফট করছে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ Krishna
পুটলিতে করে বেঁধে বাবা ছেলের কাটা মাথা নিয়ে কি করবে, যমুনার জলে ফেলে দিয়েছে। আর দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, দেখে না ডাকাতে সদরা গলা কেটে পেন নিয়ে চলে গেছে। ওমা, এ তো ব্রাহ্মণের ছেলে, গলায় কইতে বস্তা বন্দি করে দোকানদাররা দেহটা নিয়ে যমুনার জলে ফেলে দিয়েছে। আস্তে মা আস্তে, ওমা বললাম না আর 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছনা করব, 5 মিনিট একটু টাইম দাও। কারণ কীর্তন চলাকালীন এতক্ষণ যখন বসলেন যেন যুগল ভেঙে দেবেন না, আর যুগল ভেঙে দিলে আপনাদের ঘরে গিয়ে যুগলগুলো সব ভেঙে যাবে। তখন যেন আমার বলো না, মৌমিতা বললো বলে স্বামী স্ত্রীর ঝগড়াটা বাঁধলো, আমি কিন্তু দায়ী নয়, যুগলে দাঁড় করাবে তারপরে যাবে। তাইবার ছেলের মাথা আর দেহটা বাবা ঘোরাঘুরি করছে। এইবার শান্তিপনিমণি যেই না সেবার আয়োজন করেছে, বলছে মণিবর সকাল হতে আর একটু দেরি আছে, দাঁড়া একটু যাই। যেখানে ছেলের দেহটা মাথাটা ভাসছে সেইখানে এসে দাঁড়িয়েছে 4 জন বৈষ্ণব আর আজকে শান্তিপনিমণি। ভগবান দেখে বলছে, আচ্ছা দেখো তো ছেলের দেহটা মাথাটা চেনো? শান্তিপনিমণি বলছে, না চিনি না, জানি না, দেখিও। এক বাক্যে বলে উঠলো, জানি না, দেখিও। সঙ্গে সঙ্গে বাবা শান্তিপনমণি চরণটা ধরে বলছে, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত কাহিনীটা খুলে বললেন, কি করে ঘটনাটা ঘটলো। বলার পরে বলছে, দাঁড়াও, যেই নাচকে বললেন ওটা অন্য কেউ নয়, আমার একমাত্র ছেলে। বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। ভগবান কিন্তু ছদ্মবেশে আছে। এবার বলছে, আমার এই যে গলাতে যে ঝোলাটা আছে এর ভিতরে একটা ওষুধ আছে। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ডাকছে, ব্রহ্মা দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান তিনি নিজেই পাচ্ছে না। আচ্ছা মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে। প্রথমে বলেছিলাম দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। এবার উত্তরগুলো ঠিক ঠিক দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে। আর কে বাকি আছে? নারদ। নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ দেখো তো জোড়া লাগানো যায় কিনা। হাজে মুরারি মাধু কইতবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরধ্বনি হরে মুরারি মধু কৈতবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি নারদ বলল, ঠাকুর এটা কি করে হলো? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালন কর্তা, তোমরা পারলে না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল কি করে? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল। কি করে মা মনে পড়ে?
যারা পড়েছো দেখেছো, একটা করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আর রামচন্দ্র মনে মনে ভাবছে আমার বউ চুরি হয়েছে, আমি কিচ্ছু করছি না, একটা সম্মানের ব্যাপার, তারাও আমাকে একবার ফেলে দেখতে হবে, প্রমাণ করে নেব। যদি ভাসে তো ওদের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় তাহলে বাবা ফেলবো না। লক্ষণ বলো ভাই কটা বাজে? 10:40। কটা? 10:40। সর্বনাশ। ও মা, যেন ভুল বুঝো না, মৌমিতা টাইম জানছে, আমি জানবো কেন? রামচন্দ্র বলছে কটা বাজে, মানে 10:30 হয়ে গেছে। সর্বনাশ। দেখো তো সব, এমনি তো টাউনের মানুষ ঘুমোচ্ছে কিনা। পিছনে ঘুমোচ্ছে, পিছনে। আপনাদের তো বলিনি, বলছি তো হনুমানের দল আর ভল্লুকের দল, ওরা ঘুমোচ্ছে, সারাদিন পরিশ্রম করেছে। আর রামচন্দ্র ছোট্ট একটা নুড়ি পাথর নিয়েছে, আর পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলেছে নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। লক্ষণ বলো। কেউ দেখলো না তো ভাই? না, কেউ দেখেনি। কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 10:30 11টা বাজতে যাচ্ছে, আর তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ভেসছো, তোমরা ফেলছো শুধু ভাসছে, আর আমি ফেলছি শুধু ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে তোমার রামের নাম লেখা রয়েছে, আরে তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে তোমার রামের নাম লেখা নাই। আজও রাজারা যাবেন রামেশ্বরে, গিয়ে দেখে আসবেন রামের নামের গুণে শিলা চলে হাসি। বলে শোনো শোনো রামের রামের নামের গুণে শিলা জলে ভাসি। শিলা জলে ভেসেছিল, আজও তার প্রমাণ দেওয়ার জন্য রামেশ্বরে গিয়ে দেখে আসবেন শিলা জলে ভাসছে, পাথর ভাসছে। আর আজকে লীলায় নারদের মুখে কাটা, হরি নাম শুনে কাটা দেহটা জোড়া লেগে গেল। নারদ বলছে ঠাকুর আর বোঝাতে হবে না, সব বুঝতে পেরে গেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বলে কোথায় যাবে? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো দেখি কে বসে আছে? এই উত্তরটা দিলেই ছুটি। বলো কে বসে আছে? বাহ, মত্তধামের সেই বুড়িমা, শীতে সিঁদুর হাতে শাখা আলতা পেড়ে শাড়ি, যে প্রশ্নটা করেছিল নারদ ভগবানকে ডাকলে শেষ জীবনের গতি কি হয়, যে মা প্রথম প্রশ্নটা করেছিল, সেই মা তো এতক্ষণ বসেছিল। বাবা সবে উত্তর পেলাম। বলে বাবা কি পেয়েছো? শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নামে যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে। তবে হ্যাঁ, নাম শুনলে হবে না, গাইলে হবে না। কিরকম শুনবো? তরকারি বানাতে পারো? সবজি ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা, সবজি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারির স্বাদ হবে না? লবণ। এই লবণ এমন একটা জিনিস, ও তরকারিতে দিতে হবে বাবা, তবে তরকারির স্বাদ হবে। অন্য কিছু না দাও, কিন্তু ওটা লাগবে। তাহলে হঠাৎ লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল এই শালা। যারা ঠাকুরের ভক্ত, ঠাকুরের বই পড়বে দেখবে ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারা হবে। তো নরেনকে ডেকে বলেছিল এই শালা। সারা জীবনে নাচানাচি করলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দেয়। গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চায় তারে তৈছে কাহারে নিত্য। হরি বল। তাহলে মা মনে রাখতে হবে, গাছের গোড়া হচ্ছে ভগবান। যেমন একটু সোজা ভাষায় বলি, ও মা, একটা বাবার 5টা ছেলে, সব এক সংসারে আছে।
যদি নিমন্ত্রণ পত্র ছাপানো হয়, এক সংসারে আছে কিন্তু কার নামে পত্র ছাপানো হবে? বৌমার নামে। আমার তোমাদের টাউনে বৌমার নামে হয়, কার নামে? বাবা মা কিন্তু নয়, বাবা। বাবা মা বর্তমান জীবিত, বাবার নামে পত্র হবে। কেন? বাবা হচ্ছে গাছের গোড়া, আর বাবাকে বলা মানে ও ছেলে বউ নাতি পুতি সবাইকে বলা হয়ে যায়। কিন্তু যদি আলাদা করে যদি বড় ছেলেকে বলো বা বৌমাকে বলো, সব আলাদা আলাদা বলতে হবে। কিন্তু বাবা এমন একটা জিনিস, বাবাকে বলা মানে এক সংসারে ফ্যামিলি সব, তাই না? ঠিক তদ্রূপ ভগবানকে যে একবার ভালোবাসে, তাকে লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, মনসা কিছু করতে লাগে না। ভগবান বলল তোদের ভয় নাই, তোদের প্রণাম আমি নিজে থেকে পৌঁছে দেব। কারণ আমি একলা মাথায় দায়িত্ব রাখবো না বলে ওদের একটু ভাগাভাগি করেছি। যেমন লক্ষ্মী পুজো কেন করব? কেন করব? ধান চাল। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি। গণেশ পুজো ব্যবসা বাণিজ্য। মনসা পুজো আর কার্তিক পুজো ছেলে হওয়ার জন্য, কার্তিকের মতো একটা ছেলে। তাহলে এই যে ভগবান এক একটা ডিপার্টমেন্ট মানে দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে ভগবান। যদি জল কেউ দেয় গাছের গোড়ায় দিতে হয়, পাতায় দেয় না, শিরা উপশিরায় দেয় না, দিতে হবে গোড়ায়। ঠিকই বিশ্ব পিতা হলো ভগবান, গোড়াতে জল দাও। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী যদি প্রণাম করতে ভুলেও যাও, ভগবান বললে তাতে অসুবিধা নাই, আমি নিজে থেকেই পৌঁছে দেব। কিন্তু এত খবর হচ্ছে, কিন্তু তরকারির খবরটা বেরোলো না তো। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। আর যারা যারা কোনোদিন খুব কান্না কেঁদেছো, কোনোদিন চোখের জল মুখে গেছে? না না, হঠাৎই যাবে না। যেদিন খুব কান্না কাঁদবে, হয়তো স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি হোক আর ছেলে বৌমার সঙ্গে গন্ডগোল হোক, যেদিন খুব কান্না কাঁদবে দেখবে চোখের জল। ভগবানের জন্য তো কাঁদি না, হ্যাঁ? অত সময় নেই, কখন ডাকতে বসে কাঁদবো। কিন্তু কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো। এই এদের জন্য কাঁদলে তোমার কিছু লাভ হবে না, ও বেকার খাতায় হিসাব হবে। তো মনে রেখো, কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, তাতে লাভ হবে, অন্তিমকালে হিসাবে কিছু পাবে। তো আজকে যারা বেশি কেঁদেছো, যদি কোনোদিন মুখে জলটা যায় দেখবে নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হয় না। চোখের জল রূপী লবণ। কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, যত নাচানাচি করো, যত যাই করো না কেন, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল ভগবানের চরণে দিতে হবে। আর কীর্তন শুনতে শুনতে, গাইতে গাইতে কোনো কাল চক্রে ঘুরি যদি এক বিন্দু লবণ রূপী চোখের জল তার চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি দেখবে তোমার মানব জন্ম ধন্য হবে। যদি একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে তোমার নরজন্ম ফিরে আসার লীলায় শান্তিপনি মনির ঘরে সেবা হয়ে গেল। চারজন বৈষ্ণব এবার তলপিটা গুড়িয়ে নিয়ে বলছে, এবার আমরা আসি। দাঁড়াও দাঁড়াও, কে তুমি? উমা কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব বৈষ্ণব, আবার এখন বলছে কে তুমি? আমি আবার কি হব? আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। সত্যি করে বলে তুমি কে? আরে বলছি তো আমি অন্য কেউ না, আমি বৈষ্ণব। তুমি বৈষ্ণব? আমার ছেলে মরে গেল, আমি কি তোমার পায়ে ধরে কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো। তাহলে বলিনি, বাঁচালে কেন? বাবা কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করব না, আমি আসি। বাবা আজকেরটা ভুল হয়ে গেছে। দাঁড়াও, কে তুমি? যেদিন আমার প্রথমে দুবারে এলে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণই আছে মোট 19টা চিহ্ন। কে তুমি? তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ননির গন্ধ। বলো তুমি কে? নারদ মুনি বলছে, ঠাকুর তুমি কেন দেরি করছো? দেখাও তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বাজো, ওই রূপে মরো ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। শান্তিপনি মনি
স্বামী স্ত্রী মহামায়া ছুটে এলেন, প্রভু তুমি ধরা না দিলে কি হবে, আমি তোমায় চিনতে পেরেছি, তুমি একবার নিজ রূপটা ধরো। ভগবান থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মনে বলছে, প্রভু একবার যুগল রূপে দেখা দেবে না? দেব দেব বলেই তোমার ধরাই নামা। তবে আমি লীলাটা করে জগৎকে কি শিক্ষা দিলাম, প্রকৃত যদি কেউ আমাকে একনিষ্ঠভাবে ভালোবাসে, কোন ব্যক্তি যদি হঠাৎ প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার চলতে পারে। যদি আমায় প্রকৃত ভালোবাসার মতো বাসে, কোন ব্যক্তি বোবা হয়ে গেলে আবার কথা বলে, সংসারের অমঙ্গল দূরীভূত হয়। আবার আজকে লীলায় কাটা দেহ জোড়া লাগলো, রামেশ্বরে রাম নামের গুণে শিলা জলে ভাসছে, হরি হরি প্রমাণ ভগবান দিল। আজ ভগবান নামলো ধরায়, ভক্তরা সবাই যুগল দর্শন করলো। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর ভূমি দাদা গিল নবীন কিশোরী, ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, কবি শাখা নদী পাতা হে পাতায়। আমার যাওয়ার সময় দেখি একবার হাত দুটো তোলো সবাই। পথের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, কেন রাশে মাগে রামা, ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী, তাই গৌর হরি দোহাদি তুলি বলি রে কৃষ্ণ সকল আগে আমি বলবো, পরে সবাই বলবে, সবাই বলবে তো? আগে আমি বলে নি, তারপরে সবাই বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ। একটু জোরে। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গাই, হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম, হরে হরি হে মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম, প্রেমানন্দী বাহু তুলি নাচুরি মন কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। জোরে। কত পাখি পাখি করে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, কত কত পাখি তোলে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হরি হরে বৃন্দার অনুভাব, প্রেমানন্দী বাহু তুলি নাচুরে মন কৃষ্ণ বলি, প্রেমানন্দে বাহু তুলে নাচবে মন কৃষ্ণ বলে। রাধে
রাধে জপা করো। রাইজা গো, আচ্ছা ঠিক আছে, এদের একটু নাচিয়ে নি, ও গান হলে তো নাচতে পারবে না। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे भोली भाली सीधे साधी, ओहे सबके प्यारी प्यारी। ओ भोली भाली सीधी सादी, ओए सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। मेरे तुमको शक्ति मिलेगी उनका कृष्ण के भक्ति। ओ राधा देंगे तुमको शक्ति, मिलेंगे उनका कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे, ओ राधे, রাধে তোমায় বাদে বাদে কবি জমানা, রাধে তোমায় বাদে বাদে কবি জমানা। যমুনা তুই জল দিতে একলা যেও না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী। কালারবাসী তোমার হাসি পায়রা ফেরে হায়, কালারবাসী তোমার হাসি পায়রা ফেরে হায়। চঞ্চলা চলা হয় বলে চলবি না। রাধে তোমায় বাদে বাদে করি জমানা, রাধে তোমায় বাদে বাদে করি জমানা। যমুনা তুই জল দিতে একলা যেও না। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण बोली बाहु तुले, चालो रे मोमो वृंदावने। शाबाश शाबाश। कृष्ण बोली बाहु तुले,
ভজনে